গত বছর জুলাই ছাত্র আন্দোলনে টঙ্গীতে ট্রেনের বগিতে আগুন লাগায় সময় এই ছেলেটি ওই বগিতে উপস্থিত ছিল। এই ছেলেটি দেখেন সম্পূর্ণ শরীর তার অগ্নিদগ্ধ, একটা হাত কাটা গেছে, এই যে তার দুটা পায়ের কী অবস্থা দেখেন। হ্যাঁ, তোমার নাম কি? জিহাদ। জিহাদ, কতদিন আগে হয়েছে তোমার এই সমস্যাটা? 1 বছর। এটা কোথায় হয়েছে? টঙ্গী। টঙ্গী। এটা টঙ্গীতে কীভাবে হয়েছে বলতে পারো? টঙ্গীতে হ্যাঁ আমি যাইতাছি টঙ্গী হ্যাঁ, গেছিও। হ্যাঁ। যাইয়া চলন্ত গতি ট্রেন আছে না, হ্যাঁ হ্যাঁ গতিতে যাইতাছে, হ্যাঁ। পুরো স্পিডে যাইতে যাইতে মারছে হঠাৎ ব্রেক, হ্যাঁ। আর সব বগি ঝাঁকি খাইছে, আমি গেছি পইড়ে। আচ্ছা, তারপরে তোমার উপরে কি ট্রেনটা তোমার উপরে পড়ছিল? না, তাহলে তোমার এটা পড়লো কিভাবে? পরে আমি নিচে পড়ছি না, হুম। 2 চাকার মাঝখানে। হ্যাঁ হ্যাঁ। পরে আবার ট্রেন দিছে সাইডে। হুম পরে যাইতে যাইতে হুম এই ট্রেনটা আমার পাও তো শেষরা লয়ে যায়, হাড্ডি বাইটেরা দিছিল হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটায়। হুম। আর হলো এই জায়গা ওই ড্রেসিং এর দ্বারাই মাংস হয়েছে, পরে হ্যাঁ। এরকম চামড়া কেটে ওই লাগাইছে। ও ট্রেন দুর্ঘটনায় তোমার এই সমস্যাটা হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে এই যে আন্দোলনের ছাত্ররা মানে ধরে এনে দিয়েছে। এই জুলাই আন্দোলনের ছাত্ররা হ্যাঁ। গত বছর? হ্যাঁ। তো এরপর থেকে তোমার কেউ কোনো খোঁজ খবর নেয় না? না, তোমার আব্বা আম্মা? কেউ আজ পর্যন্ত আসে নাই। তোমার আব্বা আম্মাও জানে না? জানি না ওরা বাইসা আছে নাকি মরে গেছে, আমি ঠিক জানি না। তো তোমার দেশের বাড়ি কোথায় বলতে পারো? না। তাও বলতে পারো না? না, তোমার তো বয়স মোটামুটি কম না, তাহলে দেশের বাড়িটাও বলতে পারো না? আমি যেমন তেমন বুঝা শিখি তখন হ্যাঁ। তেমনি আমি রাস্তায়। ও আচ্ছা আচ্ছা, এই অবস্থা না? হ্যাঁ। সম্মানিত দর্শক, এই ছেলেটা গত বছর ছাত্র আন্দোলনের সময় ট্রেন দুর্ঘটনায় তার শরীরের এই অবস্থা, একটা হাত চলে গেছে, এই মাসুম বাচ্চাটা, এই দুটো পা পুড়ে দেখেন কি হয়েছে, শাস্ত্রে সমস্ত মাংসপেশিগুলো উঠে গেছে। একটা বছর যাবৎ সে এই পঙ্গু হাসপাতালে পড়ে আছে অনাহারে এবং বিনা চিকিৎসায়। যৎসামান্য ওষুধ যদি পায় তাহলেই সেটা সে সেবন করে। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন এই বাচ্চাটির সুচিকিৎসার ব্যবস্থা করে। আর ছাত্র আন্দোলনে যারা যারা জড়িত ছিলেন তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা এই মাসুম বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখুন, আপনারা একটু সহযোগিতা করুন যেন এই বাচ্চাটা সুচিকিৎসা পায় এবং সে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এই বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীতে হয়তোবা আবার কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।